আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে চীনের সহায়তা চেয়েছেন। তিনি বলেন, সমাধানের অনিশ্চয়তার কারণে বাংলাদেশ এখন রোহিঙ্গা সংকট নিয়ে খুবই চিন্তিত। কারণ এরই মধ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আসার 6 বছর পার হয়ে গেছে। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও গতকাল প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি এই সহায়তা কামনা করেন। সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, রোহিঙ্গা সংকট আমাদের জন্য খুবই হতাশা ও উদ্বেগজনক। লিও জিয়ানচাও বলেন, চীন প্রতিশ্রুতিবদ্ধ এবং রোহিঙ্গা ইস্যুতে কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায় তা খুঁজে বের করতে মিয়ানমারের সাথে কাজ করছে। জন্মলগ্ন থেকে সবসময় মানুষের সুখে দুঃখে পাশে থাকা সহ আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতকাল বিকেলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ চৌধুরী, কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের নেতা রেজাউল করিম, তাপস রক্ষিত, নুরুল আজিম কনক, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সভাপতির বক্তব্যে ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ ইতিহাসে এই তিনটি নাম এক ও অভিন্ন। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। জেলা আওয়ামী লীগের গৃহীত 3 দিনের কর্মসূচির সমাপনী দিনে আজ সকাল 11টায় খুরুশকুল নতুন ব্রিজের উভয় পাশে সবুজ ধরিত্রী বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে। রামুতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে উপজেলা পরিষদে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। এই উপলক্ষে উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাফর আলম চৌধুরী। সভায় রামুবাসীর প্রতি কৃতজ্ঞতা ও সহযোগিতা কামনা করে বক্তৃতা করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ শিকদার। মহেশখালীতে উপকারভোগীদের মাঝে গতকাল বিকেলে সমাজ কল্যাণ পরিষদের চেক বিতরণ করা হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গর্ব সমাজ সেবায় স্লোগানে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে প্রধান অতিথি হিসাবে এসব চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন। উপজেলা নির্বাহী অফিসার মিকি মারমার সভাপতিত্বে এতে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ দিদার আলম সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সমাজের 27 জন অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে 1,09,000 টাকার চেক সহ পুনর্বাসন কর্মসূচির আওতায় একজনকে ছাগল এবং অপরজনকে একটি অটোরিকশা ও শিশুদের কিটস বিতরণ করা হয়। 30,000 ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় এক রোহিঙ্গা নারীকে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহি এ রায় প্রদান করেন। দণ্ডিত আসামি হচ্ছে উখিয়ার বালুখালী 10 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক G26-এর মৃত কবির আহমদের কন্যা মরিজান। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মহেশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 গতকাল বিকেলে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ম্যাচে বড় মহেশখালী ইউনিয়ন ফুটবল দল টাই ব্রেকারে 3-0 গোলে ছোট মহেশখালী ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।
এদিকে মাতারবাড়ি ভেন্যুতে মাতারবাড়ি ইউনিয়ন ফুটবল দল টাই ব্রেকারে 3-2 গোলে কালামারছড়া ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে শুভ সূচনা করেন। এর আগে উপজেলা প্রশাসন আয়োজিত মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মারমার সভাপতিত্বে এতে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন শিকদার, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দলিলুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম আশরাফুল আজিজ সুজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:34 চলবে দুপুর 12:48 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12:48 চলবে সন্ধ্যা 7:23 পর্যন্ত। সব শেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।